সামনেই হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2025, যেখানে সমস্ত আগত বা আসন্ন যে সমস্ত শিক্ষক হতে চলেছেন যারা প্রাথমিক বিদ্যালয়ের জন্য পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে, তাদের জন্য কয়েকটি বিশেষ বার্তা বলা যেতে পারে। যে যারা প্রিপারেশন নিচ্ছ এই মুহূর্তে প্রাথমিক স্কুলের ইন্টারভিউয়ের জন্য এবং ডেমো যে টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট যেটা রয়েছে তার জন্য, তো সেখানে তোমরা কয়েকটি জিনিস লক্ষ্য রাখবে এবং সেগুলো তোমরা প্রস্তুতি নিয়ে যাবে আগে থেকেই। বিশেষ করে যারা আমরা জানি যে প্রাথমিক স্কুলে শিক্ষকতার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এবং ডিএলএড ট্রেনিংটি লাগে, কিন্তু তার উপরন্তু যারা বিশেষ করে গ্র্যাজুয়েশনে যাদের স্পেশাল কোনো সাবজেক্ট রয়েছে বা পোস্ট গ্র্যাজুয়েশনে যাদের বিশেষ কোনো সাবজেক্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি কিছু তৈরি করে যেতে হবে। যেমন কিছু বিশেষ সাধারণ যে জিনিসগুলো আমাদের তৈরি করা উচিত সেগুলো হচ্ছে যে নিজের সম্পর্কে জানা ভালোভাবে। অর্থাৎ নিজের সম্পর্কে বলতে আমি কোন ক্লাসে কোথায় পড়েছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলো গ্র্যাজুয়েশনগুলো কোথায় করেছি, কত সালে করেছি, কোনো বিশেষ বিদ্যালয়ে যদি আমি পড়ে থাকি তাহলে সেই বিশেষ বিদ্যালয়ের নামগুলো অবশ্যই জানা দরকার, এবং কোন সালে আমি পাশ করেছি সেইগুলো। বিশেষ হবি, আমার যে শখ, কোন কোন জিনিসগুলো শখ, এবং শখে এমন জিনিস রাখা উচিত, কোনো জিনিস বানিয়ে বানিয়ে বলা উচিত নয়। হয়তো অনেকে যারা আগে পেয়ে থাকবে প্রাইমারি শিক্ষকতা হিসেবে যারা চাকরি পেয়েছেন, তাদের এক একজনের এক এক রকমের শখ হতেই পারে। আপনারও হয়তো কোনো স্পেশাল কোনো শখ থাকতে পারে। তো শখগুলোকে এমনভাবে তৈরি করবেন যাতে সেগুলো উত্তর দিতে সুবিধা হয়। সেই ক্ষেত্রে যেমন যদি খেলাধুলো যদি আপনার শখের মধ্যে থাকে, তাহলে খেলাধুলো সম্পর্কে আপনি কোন বিশেষ খেলাটি আপনার বেশি ভালো লাগে এবং সেই খেলাটি সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি সঙ্গীত ভালো লাগে তাহলে সঙ্গীতে আপনি কোন দিকে পারদর্শিতা আপনার বেশি, সেটা কিন্তু আপনাকে রেডি করে যেতে হবে মোটামুটি। তা আর যেগুলো হয় আপনার যে স্ট্রংগেস্ট সবথেকে পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট আপনার, এবং দুর্বল অর্থাৎ উইক পয়েন্ট যেগুলো আপনার রয়েছে, এবং উইক পয়েন্টটাকে এমনভাবে বলা উচিত যাতে উইকটাকে উইক মনে না হয়, সেটা যেন আপনার দুর্বলতা হোক কিন্তু সেটা যেন অপরের কাছে সেটাও যেন একটা সফলতার পরিচয় হয়। এছাড়াও যে জিনিসগুলো আমরা তৈরি করব, পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ নিজের কনফিডেন্স সবসময় কিন্তু আপনাকে বজায় রাখতে হবে যে আপনি ভীষণ কনফিডেন্ট হয়ে আছেন, সেটা কিন্তু আপনাকে সবসময় দেখাতে হবে। মুখে একটা স্মাইল কিন্তু সবসময় রাখতে হবে। আপনার সঠিক ড্রেস কোড কিন্তু আপনাকে রাখতে হবে। ছেলে হলে একরকম ড্রেস কোড হবে, মেয়ে হলে এক রকমের ড্রেস কোড হবে, এটা কিন্তু আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। আর কি আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে জিনিসটা তৈরি করে যাচ্ছেন যাতে মনে হয় যেন আপনি খুব স্মুথলি এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনি উপস্থাপন করছেন, আপনি বলছেন। আপনাকে যেগুলো আরও রেডি করতে হবে, আপনার নিজের জেলা সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। নিজের জেলা সাম্প্রতিক কিছু ঘটনাবলী যেগুলো খুবই ট্রেন্ডিং টপিক যেগুলো রয়েছে, বিশেষ বিশেষ পদ যেগুলো রয়েছে, যেমন বলা যেতে পারে যে রাজ্যের ক্ষেত্রে শিক্ষামন্ত্রী, কেন্দ্রের শিক্ষামন্ত্রী যারা রয়েছেন, এগুলো তো আমাদের বেসিক ক্রাইটেরিয়া। এগুলো অবশ্যই কিন্তু আমাদের কিছু বেসিক জিনিস আমাদের জানা উচিত। যাদের গ্র্যাজুয়েশনে সাবজেক্ট যে বিষয়ে যে সাবজেক্ট থাকবে সেই বিষয়ে কিন্তু তাকে একটু জেনে যেতে হবে। বেসিক জানলেই হবে, খুব বেশি আমাকে ডিটেলসে জানা দরকার নেই। কেননা আমি এখানে এসএলএসটির সাবজেক্টের কোনো পরীক্ষা দিচ্ছি না, এখানে শুধুমাত্র আমি একটা প্রাথমিক স্কুলের যে দক্ষতা আমার থাকা দরকার পড়ানোর ক্ষেত্রে সেই বিষয়ে আমাকে জানতে হবে। তবে হ্যাঁ, আপনি কতটা পড়েছেন, আপনার গ্র্যাজুয়েশন সাবজেক্ট বা আপনার ইউনিভার্সিটি সাবজেক্টে আপনি পোস্ট গ্র্যাজুয়েশনে কী পড়েছেন সেটা একটা বেসিক জানাটা দরকার। আর আপনার সাবজেক্টের সঙ্গে রিলেট করে প্রাথমিক স্কুলের যে সাবজেক্ট আপনার রয়েছে, ধরুন আপনার সাবজেক্ট রয়েছে ইংলিশ বা বাংলা, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আপনার থাকতে পারে, তাহলে সেই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি কতটা অ্যাপ্লাই করবেন প্রাথমিক স্কুলের ক্ষেত্রে সেটা যাচাই করা হতে পারে। অঙ্কের ক্ষেত্রে যদি আপনি অঙ্কের টিচার হন, গ্র্যাজুয়েশন যদি আপনার অঙ্ক থেকে থাকে, তাহলে কিন্তু অঙ্ক সম্পর্কে আপনাকে জানা হতে পারে যে অঙ্কটা আপনি কীভাবে করাবেন। তবে যে সাবজেক্টেরই হন না কেন, প্রত্যেককে কিন্তু প্রত্যেকটা বিষয়, প্রাথমিক স্কুলের যে কটি বিষয় রয়েছে সেই বিষয়ে আমাদের জ্ঞান থাকা কিন্তু স্বাভাবিক। তো সেই জন্য বাংলা ভাষা, আমাদের প্রথম ভাষা বাংলা এবং দ্বিতীয় ভাষা ইংরাজি, সেইগুলো তো জানা দরকারই। এবং তার পাশাপাশি আমাদের যে অঙ্কটার মধ্যে আমাদের যেগুলো সাধারণত ধরা হয় যে যোগের ধারণা আপনি কীভাবে দেবেন, বিয়োগের ধারণা, গুণের ধারণা, ভাগের ধারণা, এগুলো আপনি কীভাবে শেখাবেন এবং কোন ক্লাস থেকে কোন ক্লাসে শুরু হয়। যেমন আমি যদি বলি যে ঘড়ির অঙ্ক, ঘড়ির ধারণা শুরু হয় কোন ক্লাসে, প্রথম থেকে কোন ক্লাসে প্রথম শুরু হয়, সহজ পাঠের কী ভূমিকা, সহজ পাঠ কে লিখেছেন, এই সমস্ত বেসিক জিনিসগুলো আপনাকে জানা উচিত। আবার আমাদের প্রাথমিক স্কুলে যে বইগুলো তৈরি হয়েছে, প্রত্যেকটা স্কুলের বইগুলোর কিন্তু এক একটি নাম আছে, এক একটি ক্লাসের এক একটি বই আছে। যেমন 1-2 এর ক্ষেত্রে আমার বই আছে, সহজ পাঠ আছে, এখন তো স্বাস্থ্যসার শিক্ষা আছে, এবং জগৎবাড়ি বলে বইও এখন দেওয়া হয়। সেখানে কি হয়, জগৎবাড়ির বইতে কি আছে, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এবং প্রাথমিক স্কুলে যে শিক্ষা সম্পর্কিত যে সমস্ত স্কিমগুলো রয়েছে, সেটা রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের হোক, সেই সমস্ত স্কিমগুলো আপনাকে জানতে হবে। এবং এই স্কিম কতটা কার্যকরী হয়, যেমন মিড ডে মিলের ক্ষেত্রে আমি যখন ইন্টারভিউতে গিয়েছিলাম তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মিড ডে মিল স্কিম কেন প্রয়োজন বা কতটা প্রয়োজন, আপনার কি মনে হয় কতটা প্রয়োজন। এবং মিড ডে মিল স্কিমের যে মেন উদ্দেশ্যগুলো, আসল উদ্দেশ্য কী, সেই উদ্দেশ্যগুলো আপনাকে তুলে ধরতে হবে। তাছাড়াও কিন্তু বিভিন্ন রকমের স্কিম, যেগুলো এডুকেশনাল স্কিম, কন্যাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, এই সমস্ত যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমের একটু ডিটেলস আপনাকে জেনে যেতে হবে। আর কি আপনাকে জানতে হবে, আপনার তো বললামই যে ধারণা, অঙ্কের ক্ষেত্রে কোন কোন ধারণাগুলো দিতে হবে, প্রথম ভাষা বলতে কি বোঝায়, দ্বিতীয় ভাষা বলতে কি বোঝায়, দ্বিতীয় ভাষার প্রয়োজনীয়তাটা কতটা প্রয়োজন, দ্বিতীয় ভাষা হিসেবে ইংরাজি দ্বিতীয় ভাষা হিসেবে ইংরাজি, এবং তার পাশাপাশি হচ্ছে বিদেশি ভাষা,
বিদেশি ভাষা এবং দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি। এর এর কতটা তফাৎ আপনাকে সেটা বলতে হবে, এবং দ্বিতীয় ভাষার কতটা প্রয়োজন, দ্বিতীয় ভাষা ইংরাজি হিসেবে আমাদের কতটা প্রয়োজন এবং কেন প্রয়োজন, সেই প্রয়োজনগুলো আপনাকে কিন্তু তুলে ধরতে হবে। তো এই হচ্ছে বেসিক জিনিস যেগুলো আমাদের রেডি করা দরকার। আর হ্যাঁ, ডেমোর ক্ষেত্রে যেটা আপনাকে ডেমো দিতে হবে যে ক্লাস 3 এবং ক্লাস 4, আমরা তো আমাদের ক্লাস 5 পর্যন্ত হয় কিন্তু এখন প্রাথমিক স্কুলে ক্লাস 5 পর্যন্ত, অনেক স্কুলে 4 পর্যন্ত আছে, কিন্তু অনেক স্কুলে আবার 5 পর্যন্ত আছে। সেই জন্য আপনাকে বলা শ্রেয় যে ক্লাস 5 পর্যন্তই হচ্ছে মানে প্রাইমারি স্কুলের অংশ। এবার আপনি এই, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পাঠ্যাংশের পাঠ্য বইয়ের কিছু আপনি ডেমো হিসেবে রেডি করে যেতে পারেন। আমার মতে আপনার সেটাই ভালো হবে যে আপনি যদি প্রত্যেকটা ক্লাসে নাও করতে পারেন, অন্তত এক একটি ক্লাসের এক একটি সাবজেক্ট আপনি বেছে নিতে পারেন। বাংলার জন্য হয়তো ক্লাস 3 বাছলেন, ইংরাজি ক্লাস 4-এর, পরিবেশ 4-5-এর, এবং যে অঙ্কটা রয়েছে, অঙ্ক আপনি একটা নিচু ক্লাসের অঙ্ক, যে কোনো একটা ক্লাসের অঙ্ক আপনি বেছে নিলেন, এবং সেই অঙ্কের টপিক আপনি কিন্তু নিজে থেকে রেডি করে যাবেন। ইন্টারভিউ হলে বই থাকুক বা বই না থাকুক, তাতে দেখে লাভ নেই। বই থাকলে ভালো কথা, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি বই না থাকে তাহলে সবথেকে ভালো উপায় হচ্ছে একটা কবিতা মুখস্থ করে যাওয়া, যেটা আপনি যদি 10 লাইনের একটা কবিতা মুখস্থ রেডি করে যান, তাহলে সেখানে আপনার রেডি করে বলতে সুবিধা হবে, বই থাকুক বা না থাকুক আপনার ক্ষেত্রে সেটা বলতে কিন্তু অনেক সুবিধা হবে। আর ক্লাসের ক্ষেত্রে যেটা হয়, আপনি যখন ডেমো দেবেন, আপনি পারমিশন নিয়েও বলতে পারেন যে আপনি যারা ইন্টারভিউ নিচ্ছেন বোর্ডের মেম্বাররা, তাদেরকে আপনি স্টুডেন্ট হিসেবে ধরতে পারেন, বলতে পারেন। আবার আপনি যখন স্টার্ট করছেন তখন তাদেরকে ছাত্রছাত্রী মনে করেও আপনি ডেমো শুরু করতে পারেন। ডেমোর ক্ষেত্রে খুব সহজ, ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজ সরলভাবে আপনার যে টপিকটা খুব পছন্দ হবে সেই পছন্দের টপিক কিন্তু আপনি দেবেন। এখানে কে কী টপিক দিয়েছে, কে কোন টপিক দিয়ে পরীক্ষায় পাশ করেছে, ইন্টারভিউতে, তাতে কোনো যায় আসে না। আপনার যে বিষয়ে দক্ষতা, বিশেষ করে হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট যে বিষয় হবে স্পেশালিটি, সেই বিষয়টা আপনি কিন্তু আগে রেডি করবেন। যদি আপনার বাংলা গ্র্যাজুয়েশনের সাবজেক্ট হয়ে থাকলে বাংলা রেডি করবেন, ইংলিশ হয়ে থাকলে ইংলিশ, অঙ্ক হয়ে থাকলে অঙ্ক, এরকমভাবে সায়েন্সের হলে পরিবেশ বা অঙ্ক, এইগুলো আপনি রেডি করে রাখবেন। তার পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু একটা করে ডেমো আপনাকে রেডি করে যাওয়াই ভালো। যদি আপনার ডেমো আপনার প্র্যাকটিসের বাইরে থেকে যদি কখনো দিতে বলে, তাহলে আপনি বলে দেবেন যে স্যার আমার এটা রেডি করা নেই, আমি এই টপিক রেডি করেছি, এই টপিক থেকে দিতে চাই। সেটা আপনি পারমিশন নিয়েও করতে পারেন। তো এই হচ্ছে কতগুলো বেসিক জিনিস যেগুলো আপনি আর ডেমোতে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, প্রথমে কিন্তু আপনাকে গ্রিটিংস করতে হবে। গ্রিটিংস কীভাবে করবেন, প্রথমে যদি গুড মর্নিং টাইম হয়, আপনি দেখবেন ইন্টারভিউ বোর্ডে টাইমটা কখন আছে, গুড মর্নিং হলে গুড মর্নিং, গুড আফটারনুন হলে গুড আফটারনুন দিয়ে শুরু করবেন, এবং সেটা আপনি বলবেন যে গুড মর্নিং স্টুডেন্টস বা গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তারপর থেকে মানে আমাদের যেটা করতে হবে ডেমোর ক্ষেত্রে, যে আপনি আগের দিন কোন লেসন করিয়েছেন, সেই আগের দিনের লেসনের সঙ্গে আজকের যে লেসনটা রয়েছে সেই লেসনের একটা সমন্বয় আমাদের করতে হয়। তো সেই সমন্বয়টা আপনি করবেন। বোর্ড ওয়ার্ক যখন করবেন, থেমে গেলে হবে না, আমাদের এগুলো তো বেসিক নিয়ম। বোর্ড ওয়ার্ক করতে করতে কিন্তু কথা বলতে বলতে ছাত্রছাত্রীদের এনগেজ করতে করতে বোর্ড ওয়ার্ক করতে হবে। আর এখন যেহেতু আমাদের চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এবং জয়ফুল লার্নিংয়ের মাধ্যমে এডুকেশন, তো যেন ক্লাসটা জয়ফুল থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে বেসিক কতগুলো জিনিস। আরও পার্টিকুলারলি যদি কারোর কিছু জানার থাকে বা জানতে ইচ্ছে করে, আমি বর্তমানে এখন প্রাথমিক স্কুলেরই একজন শিক্ষক। তো এটা আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করছি। যদি তোমাদের কারোর কোনো সহযোগিতা লাগে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করো, এবং কোনো কিছু জানার থাকলে বলো, আমি কমেন্টে জানিয়ে দেবো, বা হেল্প লাগলে আমি হেল্প করার সাহায্যের হাত কিন্তু আমি বাড়িয়ে দেবো। আর এরকম আরও অনেক টিচার যারা রয়েছেন, আমার কলিগ যারা রয়েছেন, যদি সেরকম প্রয়োজন হয় তাদের সঙ্গেও আলোচনা করে তাদের কয়েকটা মতামত আমি এখানে শেয়ার করব। ধন্যবাদ। আগামী দিন খুব ভালো করে প্রিপারেশন নাও প্রত্যেকে, এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।